গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার, এখন ব্রেকফাস্ট টাইম আমাদের। সাধারণত শনিবার রবিবারের মধ্যে যে কোনো একদিন আমাদের বাইরে থেকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাওয়া হয়েই যায় কোনো না কোনো ভাবে। আর এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা ছুটির দিন আমরা বাড়ির সকলে ভীষণ ভীষণ এনজয় করি। ছুটির দিন এমনিতেই ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয়, তার উপর প্রপার ব্রেকফাস্ট বানাতে গেলে একটু দেরি হয়ে যায়। আবার আর 5 দিনের মতো তো ব্রেকফাস্টে দুধ মুড়ি, দই চিড়ে, দুধ চিড়ে এইসবও দেওয়া যায় না, তাহলে সবার মুখ ভার হয়ে যাবে। তাই আমার কাছে মুশকিল আসান হলো এই সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা। ছুটির একটা দিন দারুণ রেলিশ করে খাওয়া যায়, আবার শরীরের জন্যও কিন্তু বেশ ভালো। এগুলো বছরের পর বছর খেলেও হেলথের বিশেষ ক্ষতি হয় না। আজকে বাবা খাচ্ছে সেট দোসা। এই দোসাগুলো বেশ ভারী হয় কিন্তু, আর এই দোসাগুলো সাগু আর কোকোনাট চাটনি দিয়ে খেতে হয়। সাগু হচ্ছে স্কোয়াশ জাতীয় সবজি দিয়ে বানানো একটা ঝোল ঝোল তরকারি আর কি। সমিত আর মেহা খাচ্ছে মশলা ধোসা, সাম্বার আর চাটনি দিয়ে। আমি আজকে না সব ধোসাগুলো আগে থেকে চেক করে নিয়েছি ভেতরে আলুর তরকারি দিয়েছে কিনা। আগের দিন একটা দোসাতে আলুর তরকারি দিতে ভুলে গেছিল। আর যেহেতু অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে এই খাবারগুলো অর্ডার দেওয়া হয়, তাই ছোটখাটো ভুলের জন্য তো আর কিছু বলা যায় না। কিন্তু আজকে সব ঠিকঠাকই দিয়েছে। আর আমি আজকে নিয়েছি রাওয়া মশলা দোসা। ও হ্যাঁ, আজকে দুটো ভাড়াও আনা হয়েছে, সমিত আর মেহা খাবে। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট শেষ করেই তাড়াতাড়ি কিচেনে চলে এলাম চিকেনের একটা অন্যরকম পদ বানাবো বলে। যেমন চিংড়ি মাছের মালাইকারি করে, আমি আজকে করব চিকেনের মালাইকারি। যদিও রেসিপির নামটা আমার নিজের দেওয়া, কিন্তু রেসিপিটা বলে দিয়েছে আমার কাছেরই এক বান্ধবী। না না, ভুল বললাম, শুধু বলে দেয়নি, আমাকে রান্না করে খাইয়েওছে। এত সুন্দর তার টেস্ট ছিল। নেহা তো খাওয়ার 2-3 দিন বাদেই আবার বলে যে আন্টির মতো চিকেন কারি বানাও। এই রেসিপিটা কিন্তু খুব ইজি। আমি 1 কেজি চিকেন নিয়েছি আজকে, আর চিকেনটাকে ধুয়ে রাখলাম। এখন আমি চিকেনের সঙ্গে অ্যাড করছি কোকোনাট মিল্ক পাউডার, একটু লবণ, আদা বাটা, রসুন বাটা, একটু চিলি সস। আমি কিন্তু সবসময় চিলি সস মেশাই না, চিলি সস না দিয়েও অপূর্ব লাগে এর টেস্ট। আর হ্যাঁ, একটু লেবুর রসও দিতে লাগবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কাটছি পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কাগুলোকে একটু কুচিয়ে কাটছি, আর বীজ ফেলে ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে কাটছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। কড়াই গরম হলে সর্ষের তেল কড়াইয়ে ঢেলে দিলাম, আর গরম তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তার একটু পরে ক্যাপসিকামও মিশিয়ে দিলাম, অল্প করে একটু লবণ দিলাম। এবার একটু নাড়াতে হবে, আর তার 5-7 মিনিটের মধ্যে চিকেনটা মিশিয়ে দিলে ব্যাস। এত সিম্পল রান্নাটা। এবার ঢেকে রেখে দাও, আর রান্না হয়ে যাবে চিকেনের মালাইকারি বা মালাই চিকেন, যাই বলো।
হয়েই যাচ্ছে প্রায়। এই চিকেনটা একেবারেই মশলা ছাড়া, তো কোনো মশলাই দেখো দিইনি, জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই দিতে হয় না, শুধু বেসটা হচ্ছে নারকেলের দুধ আর কি। আমি তো ম্যারিনেট করার সময় দিলাম, দেখলে নারকেলের দুধের পাউডার, এগুলো এমনি কিনতে পাওয়া যায় বাইরে। এবার আমি একটু নারকেলের দুধ ঢেলে দিচ্ছি। কোকোনাট মিল্ক পাউডারটা আমি একটু ঈষদুষ্ণ গরম জলে গুলিয়ে দুধের মতো লিকুইড করে নিয়েছি, নারকেলের দুধটা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, ব্যাস আমার চিকেনটা আজকে রেডি হয়ে গেল। এখন দেখো তোমরা, চিকেনটা দেখতে কি সুন্দর হয়েছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে। আজকে লাঞ্চে আমি তো শুধু চিকেন আর রাইসই খাচ্ছি। নেহাস আমি তো এটাই খাবে, সে তো জানার কথা। এখন বিকালের দিকে একটু কেনাকাটা করতে বেরিয়েছি 3 জন মিলে। এই শপিং সেন্টারটা আমাদের বাড়ির একদম কাছেই। বিকেলবেলা একটু একটু বেরোতে বেশ ভালোই লাগে। তবে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে আজ, ছোটখাটো প্রয়োজনীয় জিনিসগুলো কিনে। শপিং করে বাড়ি ফিরেই আমাদের সবার বেশ খিদে পেয়ে গেছে, তাই সন্ধ্যার জলখাবারের এই আয়োজন। দেখো চাউমিনটা কত কম তেলে রান্না করছি, কড়াইয়ের গায়েও কোনো তেল লেগে নেই। চাউমিনে যে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি সেটা সকালবেলাতেই আমার কুক কেটে রেখে গেছিল, আর নুডলসটাও আগে থেকে সেদ্ধ করাই ছিল। তাই এখন শুধু সবজিগুলো ভেজে নিয়ে নুডলসটা কড়াইয়ে দিয়ে নাড়িয়ে নেওয়া, এই কাজ। বাস, এখন হেলদি অ্যান্ড টেস্টি ইভিনিং স্ন্যাক্স রেডি। মেহার নাচের রিহার্সাল শুরু হয়ে গেছে, এই জন্যই আমাদের তাড়াতাড়ি ফিরে আসা শপিং করে। কয়েকদিনের মধ্যে ইন্টার হাউস ডান্স কম্পিটিশন স্কুলে, আর মেহাকে তার ক্লাস টিচার জোর করে নাম দিয়ে দিয়েছে কম্পিটিশনে। এমনিতেই নাচের থেকে গানটাও বেশি পছন্দ করে, তাই দুঃখের সীমা নেই আমার মেয়ের, সাথে টেনশনও। একই সপ্তাহে প্রজেক্ট, ডান্স কম্পিটিশন, ক্লাস টেস্ট, সব একসাথে। বেশ প্রেসারে আছে সে। আমিও যতটা পারি সাহায্য করার চেষ্টা করি ওকে সবসময়। Huh? Yeah, you understood how to take it. Then explain me how to take it. Yeah. Yeah. See, basically what you should do. Yeah. Once we'll start from back and we'll end by coming forward of Swati and again going back to our original places. Sit down. And then what we'll do? Yeah. Wait. Wait. So, নাচে গানে খাওয়া দাওয়ায় আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।